নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয় চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো কালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে। তো আসুন আমি কেমন ভাবে বানাই, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। নতুনত্ব রান্না, দারুণ লাগবে। আসুন, এখানে 6 পিস রুই মাছ নিয়ে এসেছি, নতুন একদম মানে টাটকা, লাল টকটক করছে। 6 পিস রুই মাছ নিয়েছি। এখানে লবণ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কালো জিরে, গোলমরিচ সুন্দর করে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে টমেটো কুচি, এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে নেব, আদা বাটা, ধনে পাতা কুচি, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি। ধনিয়া পাতাটা দিলে স্বাদটা সুন্দর হবে, গন্ধটাও মিষ্টি ছাড়বে। আর এখানে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই মাছের ঝালে লম্বা লম্বা করে আলু দিয়ে খেতে ভালো লাগবে। কড়াটা জ্বালিয়ে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হোক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো সুন্দর করে মাছের মধ্যে মাখিয়ে নেব, ততক্ষণে তেলটা গরম হোক। মাছটা এত সুন্দর, মানে টাটকা, একদম লাল টুকটুক করছে। আর এইভাবে রুই মাছের আলু দিয়ে ঝাল বানালে দারুণ লাগবে বন্ধুরা। দিয়ে দেবো একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দেবো কালো জিরে আর গোলমরিচ, দিয়ে দেবো জিরে, সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, পাশে একটা ফ্রাইং প্যানে মশলাটা ভেজে নেব, গোটা মশলাটা দিয়ে দেবো। ছোট এলাচ 6 পিস, দিয়ে দেবো 5 পিস লবঙ্গ। মশলাটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। তো আমার কালো জিরে, জিরে, এলাচ আর লবঙ্গটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। এই খোলার মধ্যে দিয়ে দেবো রসুন কোয়া আর কাঁচা লঙ্কা, 4 পিস কাঁচা লঙ্কা আর 6-7 পিস মতো রসুন কোয়া। তো কাঁচা লঙ্কা রসুনটা ভাজা হোক, একটু লালি লালি করে রসুন কোয়াটা ভেজে নেব। তো মাছগুলো ছেড়ে দেব। কড়া গরম হয়ে গেছে, জড়িয়ে যাবে, একটু ছাড় করে দিলাম। তো আমার কাঁচা লঙ্কা রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো গ্যাসটা অফ করে দেবো, গরম খোলার মধ্যে থাক, একসাথে পেস্ট করে নেব। এই যে একসাথে সব কটা পেস্ট করে নেব। তো এক পিঠ লাল লাল হয়ে গেছে, আর এক পিঠ ঘুরিয়ে দেবো। সুন্দর করে এটা বেটে নেব। কাঁচা লঙ্কা রসুন গরম করে নিলে ঝপ করে বাটা হয়ে যায়। আর কালো জিরে, জিরে তো নরম ভাজার পরে। আমার সুন্দর করে মশলাটা বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলুর সাথে আরেকটু ভাজা হবে লাল লাল করে, তাহলে পেঁয়াজ লাল লাল ভাজা হওয়ার সময় আলুটাও আরো ভালো ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ একদম লাল লাল ভাজা হয়ে গেছে, আলুও দিয়ে দেবো, টমেটো কুচি। টমেটো পেঁয়াজ সুন্দর করে আলুর সাথে কষে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দেবো কালো জিরে, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর গোলমরিচ আছে। দারুণ লাগবে গরম ভাত দিয়ে বন্ধুরা।
এইভাবে রুই মাছের আলু দিয়ে ঝাল, ঝোলও না ঝালও না, মিডিয়াম করে লাগাবো। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব রকম মশলা সুন্দর করে কষে নেব। তো বন্ধুরা, সব রকম মশলা গলে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, লবণটা দেওয়ার পরে টমেটো থেকে জল বেরিয়েছে। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমার এই যে মাছের ঝালটা সুন্দর করে ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। তো বন্ধুরা, আমার মাছের ঝালটা ঝালো না ঝোলো না, একটু গেবি গেবি রেখেছি, ভাত দিয়ে খাবে। তো আমার হয়ে গেছে মাছের ঝালটা, দেখতে দারুণ লাগছে। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। কড়ার মধ্যে থাক, পরে নামাবো, এখন নামাবো না। দিয়ে দেবো 2 পিস চেরা কাঁচা লঙ্কা। দেখতে দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর কালারটা এসেছে। আর এত সুন্দর, মানে কালো জিরের সঙ্গে গোলমরিচ, গরম মশলা ছিল, এলাচ আর লবঙ্গ। তো দারুণ লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন নামাবো না, আর ঢাকনা খুলবো না, খাওয়ার সময় খুলে পরিবেশন করব। খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, রুই মাছের আলু দিয়ে ঝোল, ঝোলটা তো হয়ে গেছে, তো নিয়ে চলে এসেছি। তো আজকের এই যে রেসিপিটা এত সুন্দর দেখতে লাগছে, আর কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। গরম গরম বাসমতি রাইস চালের ভাত সঙ্গে গন্ধরাজ লেবু নিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। রুই মাছের বড় টাকা আর আলু দিয়ে এই যে ঝোল, খুব পাতলা না, খুব গাঢ় না, মিডিয়াম। দারুণ লাগে এই ঝোলটা খেতে, আর বড় বড় করে আলু দিয়ে। দেখতে তো দারুণ লাগছে, এবার আমি খেয়ে বলি। আলু দিয়ে ভাতটা মাখিয়ে নিই। ও, আলুটা একদম নরম হয়ে গেছে। বড় মতো দাকা নিয়েছি, রুই মাছের দাকা। সুন্দর করে একটু লেবু রস দিয়ে মাখিয়ে নেব ভাতটা। দারুণ লাগবে, খুব সুন্দর রস আছে। একটু মাছ ছাড়িয়ে নেব, বন্ধুদের একটু দাকাটা ছাড়িয়ে দেখাই। পেটির দিকে নিই। ও, তেল তেল ভাব। দারুণ 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 হয়েছে, এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো কি বলবো, মুখে বলা যাবে না। ফাটাফাটি। খুব, মাছটা একটু খাই। দারুণ, জ্যান্ত রুই মাছ এত সুন্দর টেস্টি, তো কি বলবো। তো বন্ধুরা, কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখেছি, খুব বেশি মশলা দিইনি। তো এই যে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের কোনো
রেসিপি দেখতে।